আপনার মাথা ব্যথা কি সত্যি মাইগ্রেন নাকি অন্য কিছু? তীব্র ব্যথা হলেই অনেকেই ধরে নেন এটা মাইগ্রেন, কিন্তু এখানেই ভুল হয়। সব মাথা ব্যথা মাইগ্রেন নয়। চিকিৎসা বিজ্ঞানে একটি শব্দ আছে, মাইগ্রেন মিমিকস, অর্থাৎ এমন কিছু রোগ যেগুলো দেখতে মাইগ্রেনের মতো কিন্তু আসলে অন্য সমস্যা। কিভাবে বুঝবেন মাইগ্রেন নাকি অন্য কিছু? আগে জেনে নিন সত্যিকারের মাইগ্রেন কেমন হয়। মাইগ্রেন হলে সাধারণত মাথার এক পাশে ধপধপে ব্যথা হবে, আলো ও শব্দে অস্বস্তি লাগবে, বমি বমি ভাব হবে, হাত মুখ জিনজিন করতে পারে, কথা জড়িয়ে যাবে, কম বেশি এইসব লক্ষণ দেখা দিতে পারে। আর ব্যথার স্থায়িত্ব কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এখন জেনে নিন যে সমস্যাগুলো মাইগ্রেনের ছদ্মবেশে আসতে পারে। টেনশন, হেডেক, সাইনাস ইনফেকশন, হ্যামারেজ, স্ট্রোক, নিউরোলজিয়া, ব্রেন টিউমার, চোখের সমস্যা, জয়েন্ট সেল আর্কাইটিস, মেনিনজাইটিস, ইপিলেন্সি। তাই সব মাথা ব্যথাকে এক নাম দিয়ে ফেলা ঠিক নয়। চলুন জেনে নেই যাদের মধ্যে এই সব সমস্যা নেই তারপরেও মাথা ব্যথা কেন হয়। মাথা ব্যথা অনেক সময় শরীরের একটি সংকেত। ব্রেন আমাদের সংকেত পাঠায় আমরা অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ নিয়ে ফেলছি, যা আমাদের কমানো উচিত। যেমন মাইগ্রেনের পেছনে প্রায়ই দেখা যায় পারফরমেন্স কনফ্লিক্ট বা নিজেকে প্রমাণ করার চাপ। যারা দায়িত্ব পালনে খুব কঠোর, সবকিছু নিখুঁত চান, ভুল করা যাবে না, সব দায়িত্ব আমাকে সামলাতে হবে, সিদ্ধান্ত নিতে না পারার চাপ, বুদ্ধিভিত্তিক দ্বন্দ্ব, অপ্রকাশিত রাগ, ভয়, বিরক্তি বা ঘৃণা, কারো সাথে তীব্র বিভাজন বা বিচ্ছেদের অনুভূতি, কারো থেকে দূরে সরে যাওয়ার মানসিক চাপ, এদের মধ্যে মাইগ্রেন বেশি দেখা যায়। যেমন তাদের ভেতরে সবসময় কাজ করে এইসব দীর্ঘদিনের মানসিক চাপ, যা শরীরকে স্ট্রেস মোডে নিয়ে যায়, যার ফলে সেরিব্রাল কর্টেক্সে প্রভাব ফেলে। একটু ডাম লেয়ার জড়িত হয়, নির্দিষ্ট অংশে বায়োলজিক্যাল রেসপন্স শুরু হয়, যার ফলে মাথা ব্যথা তৈরি হতে পারে। চাপ দীর্ঘদিন থাকলে টেনশন, হেডেক বা মাইগ্রেনের রূপ নিতে পারে। কখন সতর্ক হবেন? সতর্ক হবেন যদি দেখেন ব্যথার ধরন হঠাৎ বদলে যায়, বিদ্যুৎ চমকানোর মতো তীব্র ব্যথা বা থান্ডার ক্যাপ হেডেক হয়, ব্যথার সঙ্গে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া, সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকলে এবং ওষুধে না কমলে। দীর্ঘদিনের মাথা ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ খাবেন না, দেরি না করে নিকটস্থ ভালো ডক্টরের পরামর্শ নিন। মাথা ব্যথা শুধু ব্যথা নয়, এটি অনেক সময় শরীরের সতর্ক সংকেত। সঠিক কারণ না জেনে শুধু ব্যথা চাপা দিলে মূল সমস্যাটি থেকে যায়। তাই নিকটস্থ ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।